সাংবাদিকদের মাধ্যমে আমি আমি এটা সুষ্ঠু বিচার চাই। রায়পুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাত, শিক্ষার্থী গুরুতর আহত। লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমাদের সাথে আর ওই যে দলের যাদের সাথে গেছি রামগঞ্জের, ওদের সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে। আমি গোলকিপারে দাঁড়াইছি, ও দর্শকরা নামিয়ে আগে আমারে মার শুরু, মালিকা সাইমন যাক মারার পর আমাদেরকে চৌধুরীবাজারের যে ম্যানেজমেন্ট ছিল, ওরা আমাদেরকে বাড়ির ভিতরে দিয়ে আমাদের পাঠাইছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটে গত 22শে ডিসেম্বর রায়পুর উপজেলার 7 নং বামুনি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের চৌধুরীবাজার সংলগ্ন ফুটবল মাঠে। আহত শিক্ষার্থীর নাম নূরে ইসলাম চৌধুরী। তিনি বামুনি ইউনিয়নের 4 নং ওয়ার্ড বড়বাড়ির বাসিন্দা জিয়াউদ্দিন চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নূরে ইসলাম চৌধুরী তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য সাইমন ও মানিকের নেতৃত্বে 15 থেকে 20 জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে বেধড়ক মারধর করে এবং পরে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আমরা যাই ধরতেও পারি না, ওরা ছুরি নিয়ে আসিয়ে ওকে কোপ দিয়ে সরে গেছে। পরে ওকে নিয়ে আমরা রায়পুর গেছি, রায়পুর নেয় নাই ওকে। পরে ওইখান থেকে লক্ষ্মীপুর গেছি, লক্ষ্মীপুরে ওকে ভর্তি নেয় নাই। পরে ওইখান থেকে ডাইরেক্ট ঢাকা পাঠিয়েছে। ওইখানে থেকে এখন আনছে, ওর অবস্থা এখন সিরিয়াস। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় নূরে ইসলামকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। এবং সাইমু মানিক বটতলি আঘাত করছে। আমরা বল খেলতে গেছিলাম, খেলার ভিতরে খেলোয়াড়দের সাথে হালকা তর্কাতর্কি হয়েছিল। পরে ওরা নামি ওইখানে আমাদের অনেক মারছে। মারার পরে ওইখানে ম্যানেজিং কমিটি ছিল, তারাম করে পাঠিয়ে যে বাড়ি একটার ভিতরে দিই। পরে আমরা রাস্তা যাইছি, আর ওরা ছুরি মুড়ি নিয়ে আসি এই গাড়ি দেওয়া শুরু করছে। অভিযুক্তদের মধ্যে সাইমন 6 নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে এবং মানিক মোবারকের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে তারা দুজনই পলাতক রয়েছে। সাইমন ছিল আর কি, এই দুজন ছিল মূল আসামি, আর অজ্ঞাত আরো ধরনা আরো 20-25 জন ওরা ছিল, কিন্তু ওদের অন্ধকারে দেখতে পাইনি। সোহেলবাড়ির সাইমন নামে একটা সন্ত্রাসী ছেলে আর মানিক, এই দুইটা ছেলে নেতৃত্বে এবং অজ্ঞাত প্রায় 30-40 জন এদের উপর হামলা করে এবং তাদেরকে উপর্যুপুরি কিল, লাথি, বক্সিং বিভিন্ন মারপিট করার পরেও তারা ক্ষান্ত হয়নি। এরপরেও তারা এই সাইমন এবং মানিক, সাইমনে চুরি দিয়া এবং মানিককে ধরে রাখছে, সাইমনে চুরি দিয়া আমার ছেলে নুর ইসলাম চৌধুরী আপনকে সে খাই দেয়। এর মধ্যে 3-4টা ঘাই লাগে, একটা বুকের মধ্যে, এবং সে ঘাই তো দিছে, ঘাই দিয়ে আপনারা আবার ভিতরে এভাবে চুরিটাকে মশলা ইয়ে করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আহত শিক্ষার্থীর বাবা জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমার ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমি এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যদিকে অভিযুক্তদের অভিভাবকরা জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন, তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি আমার ছেলেটার জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমি ছেলেটার প্রথমে এর ভাই জীবন চৌধুরী, আমার বড় ছেলে, ও ভার্সিটিতে পড়ে, ওরে নিয়ে রায়পুর উপজেলা হসপিটালে গিয়েছে। ওখান থেকে ওরা লক্ষ্মীপুর জেলা হসপিটালে ট্রান্সফার করে, লক্ষ্মীপুর জেলা আলারাও ওরে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে। তো আর সাথে সাথে ওরা রাত্রে অ্যাম্বুলেন্স করে ঢাকা নিয়ে গেছে। তো ঢাকা নিয়ে যাওয়ার পরে রাতে 3টায় ওকে ওটিতে ঢুকায়। ওটিতে ঢুকানোর পরে 5টা, 5:15 প্রায় 2 তো এর হাতে এখানে প্রায় সিলাই লাগছে এবং বুকের এখানেও
15-16টা সিলাই লাগছে এবং সে এখন মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আপনারা দোয়া করবেন। আর আল্লাহ তাআলা আমার ছেলেটিকে সুস্থ করে। আর যারা বিশেষ করে সাইমন এবং মানিক, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলেটাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে আমার এই নিঃস্ব ছেলে, আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি এটার জন্য যত কিছু যা করার দরকার আমি করব। আমি আমার নিরপরাধ ছেলেকে কেন এভাবে মারলো, 2-4টা থাপড় থাপড় দিতে আমার দুঃখ ছিল না, কিন্তু এভাবে ছুরি দিয়ে গায়ে দিয়ে তাকে অতর্কিত হামলা করবে, আমি এটা ন্যায় বিচার চাই।